শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা রাখি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের দোয়ায় এবং আল্লাহর ইচ্ছায় এখন পর্যন্ত ভালো আছি। তোমাদের সকলকে ন্যাশনাল কলেজের অনলাইন ক্লাসে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের আলোচ্য বিষয় বুলিয়ান অ্যালজেব্রা এর দ্বিতীয় পর্ব, তৃতীয় অধ্যায়, শ্রেণী একাদশ ও দ্বাদশ। আমি তোমাদের গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা এর উপর একটি ক্লাস নিয়েছি। এই জন্য এই ক্লাসটিকে দ্বিতীয় ক্লাস বা দ্বিতীয় পর্ব হিসাবে আখ্যায়িত করেছি, যাতে তোমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আয়ত্ত করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা গত ক্লাসে বুলিয়ান অ্যালজেব্রা সম্পর্কে জেনেছি এবং বুলিয়ান অ্যালজেব্রার মৌলিক উপপাদ্যগুলো প্রমাণ করেছিলাম। আজকে আমরা বুলিয়ান অ্যালজেব্রার অন্যান্য উপপাদ্যসমূহ দেখব এবং প্রমাণ করব। তাহলে শুরুতে গত ক্লাসের আমাদের মৌলিক উপপাদ্য সমূহ একটু দেখে নেই। মৌলিক উপপাদ্য সমূহ ছিল এ অর্থাৎ তোমরা মাউস পয়েন্টার এখানে দেখা যাচ্ছে হয়তোবা, এ অর 0 সমান এ। 2 নম্বর মৌলিক উপপাদ্য হচ্ছে এ প্লাস এ সমান এ, এ প্লাস 1 সমান 1, এ প্লাস এ বার বা এ নট সমান 1। অর্থাৎ অর অপারেশনের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে এ অ্যান্ড এ সমান এ, এ অ্যান্ড 1 সমান এ, এ অ্যান্ড 0 সমান 0, এ অ্যান্ড এ নট সমান 0। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যা কিছু করতে যাই, আমার এই বেসিক থিওরেম সমূহ বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে একান্তই প্রয়োজন। অর্থাৎ গত ক্লাসে এটা কিভাবে তোমরা মনে রাখবে থিওরিগুলো এ সম্পর্কে ব্যাখ্যা দিয়েছিলাম এবং এর প্রমাণও আমি দিয়েছি। আজকে আমরা অন্যান্য উপপাদ্যসমূহের প্রমাণ দিব। তাহলে প্রথমে আসি বিনিময় উপপাদ্য, অর্থাৎ কমিউটেটিভ থিওরেম। বিনিময় উপপাদ্যর রয়েছে শুরুতেই দেখো এ প্লাস বি সমান লেখা যায় বি প্লাস এ, অর্থাৎ 0 প্লাস 1 এবং 1 প্লাস 0 একই মান আসবে। অর্থাৎ এটাকে এখানে বিনিময় করেছি, একটু পরিবর্তন করেছি, যে এখানে ছিল এ প্লাস বি সমান বি প্লাস এ, প্রয়োজনে আমার এভাবে লেখা যায়। এরপর দেখো এ ইন্টু বি সমান বি ইন্টু এ, অর্থাৎ এখানে আমি এ কে বি এর দ্বারা এবং বি কে এর দ্বারা বিনিময় করেছি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখব এবার অনুষঙ্গ উপপাদ্য বা অ্যাসোসিয়েটিভ থিওরেম। তোমরা দেখো এখানে এ প্লাস বি প্লাস সি হোল বার সমান সমান এ প্লাস বি হোল বার প্লাস সি, অর্থাৎ এভাবে লেখা যায়। এরপর দেখো এ ইন্টু বি ইন্টু সি হোল বার সমান এ ইন্টু বি, আমি একটু তোমাদের ভুল বলেছি, দেখো, অর্থাৎ এ প্লাস বি প্লাস সি হোল ব্র্যাকেটকে আমি বার বলেছি, ব্র্যাকেট সমান এ প্লাস বি অল ব্র্যাকেট প্লাস সি, এ ইন্টু বি ইন্টু সি অল ব্র্যাকেট সমান সমান এ ইন্টু বি অল ব্র্যাকেট ইন্টু সি। এরপর আমরা দেখব সেকেন্ডারি থিওরেম বা সহায়ক উপপাদ্য। দেখো এখানে এ প্লাস এ ইন্টু বি সমান এ। প্রিয় শিক্ষার্থীরা, এই উপপাদ্যগুলো তোমরা অবশ্যই মনে রাখবে এবং কিভাবে হলো এগুলো আমি তোমাদের সামনে ব্যাখ্যা দেব। তাহলে এ ডাবল বার সমান এ, অর্থাৎ এ ডাবল বারে বারে কাটা যায়। মূলত যখন কোনো একটা ভেরিয়েবল বা চলক কোনো একটা নটের মধ্য দিয়ে
প্রবাহিত হয় বা চলে তখন এর উপর একটা বার বা নট বসে। যখন দ্বিতীয় আরেকটা নটের মধ্যে দিয়ে যদি পরিচালিত করা হয় তখন আরেকটা বার বসে। এর মানে আমরা নট গেটের ক্ষেত্রে জানি যখন শুরুতে 0 দেই তখন রেজাল্ট 1, সেই 1টাকে যদি আবার নটের মধ্যে দিয়ে পরিচালনা করি তখন আমার রেজাল্ট আসে আবার 0। এর মানে শুরুতে যা ছিল তাই। তাহলে বলা যায় যে এ ডাবল বার সমান এ। প্রিয় শিক্ষার্থীরা, সরল করার ক্ষেত্রে বা অন্যান্য কাজের ক্ষেত্রে লজিক গেট প্রমাণের ক্ষেত্রে এই থিওরিগুলো আমাদের সবগুলো কাজে লাগবে। এজন্য সবগুলো প্রমাণ করবে এবং মনে রাখবে। বিভাজন উপপাদ্য বা ডিস্ট্রিবিউটেড থিওরেম। দেখো এ ইন্টু বি প্লাস সি সমান এ ইন্টু বি প্লাস এসি, অর্থাৎ এ বি এর সাথে গুণ হয়েছে এবং এই প্লাসের প্লাস এ সি এর সাথে গুণ হয়েছে। অতএব বলা যায় এ অ্যান্ড বি প্লাস সি সমান সমান এ অ্যান্ড বি অর এ অ্যান্ড সি, বিভাজন উপপাদ্য। এরপরে দেখো এখানে এ প্লাস বি ইন্টু সি সমান এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। এখানে দেখো অর্থাৎ এই যে এ বি এর সাথে গুণ হয়েছে প্রথম, এজন্য এ প্লাস বি, এরপর এ সি, এই সি যেহেতু গুণ সি এর সাথে গুণ হয়েছে এজন্য এ ইন্টু সি। এরপরে আমি দেখব এ প্লাস এ বি সমান সমান এ প্লাস বি, অর্থাৎ এটা তোমাদেরকে আমি সামনে প্রমাণ করে দেখাবো। এখানে যেরকম গুণ করে সহজেই দেখানো যাচ্ছে, এটা দেখানো যাচ্ছে না, আমি তোমাদেরকে একটু পরেই এই ক্লাসেই এটার ব্যাখ্যা এবং প্রমাণ করে তোমাদেরকে দেখাবো। তাহলে মনে রাখবে বিভাজন পদ্ধতি এ প্লাস এ বি সমান সমান এ প্লাস বি, এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি প্লাস বিসি সমান সমান এ ইন্টু বি প্লাস সি। এই চারটি হচ্ছে বিভাজন উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, এবার আমরা দেখব ডি মর্গান উপপাদ্য বা ডি মর্গান থিওরেম। অর্থাৎ ডি মর্গান উপপাদ্য বীজগণিতীয় ক্ষেত্রে অনেক কিছু সহজ করে দিয়েছে। তোমাদেরকে ডি মর্গান উপপাদ্যের উপর আমি নেক্সট একটি ক্লাস নেব। আজকে শুধু ডি মর্গানের দুই চলক বিশিষ্ট উপপাদ্যটা একটু দেখি। দেখো এ প্লাস বি হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার, অর্থাৎ এ প্লাস বি এখানে হোল বার সমান সমান এ বার ইন্টু বি বার। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা কথা মুখস্থ রাখবে, অর্থাৎ এই যে তোমরা একটা বার দেখতেছো, এই বারটা যদি ভেঙে যায় সাইনটা পরিবর্তন হয়ে যায়। অর্থাৎ তোমরা মনে রাখবে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন। এই বারটা দেখো যখন আমি ভেঙে আলাদা করে দিয়েছি, এবং বি এই টোটালটার উপর বার ছিল, এটাকে আমি ভেঙে আলাদা আলাদা করে দিয়েছি, তখন এই যোগটা গুণ হয়ে গেছে। শুধু মনে রাখবে ব্রেক ইন দ্য বার চেঞ্জ অফ সাইন, অর্থাৎ এটাই হচ্ছে ডি মর্গানের মূল থিওরি। তাহলে দুই চলক বিশিষ্ট অর অপারেশনের ক্ষেত্রে, অ্যান্ড অপারেশনের ক্ষেত্রে তোমরা দেখো ঠিক সেম, এ ইন্টু বি হোল বার সমান এ বার প্লাস বি বার। প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে এ ইন্টু বি এর উপরে একটা বার রয়েছে। আমি যদি এই বারটাকে ভেঙে এর উপর একটু এবং বির উপর দুইটার উপর আলাদা আলাদা করে বসাই, তাহলে এইখানে একটা যে অ্যান্ড অর্থাৎ লজিক্যাল অ্যান্ড অপারেশন রয়েছে, এই লজিক্যাল অ্যান্ড অপারেশনটা অর অপারেশন হয়েছে। ঠিক সেম এখানে যেভাবে অর অপারেশনটা অ্যান্ড হয়েছে, ঠিক এখানে অ্যান্ড অপারেশনটা অর হয়েছে। এই হচ্ছে ডি মর্গানের উপপাদ্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটু কষ্ট করে এই কয়টি উপপাদ্য অর্থাৎ বিনিময় উপপাদ্য এ প্লাস বি সমান বি প্লাস এ ইন্টু বি সমান বি ইন্টু এ, এবং অনুষঙ্গ উপপাদ্য এবং সহায়ক উপপাদ্য, বিশেষ করে সহায়ক উপপাদ্যটা খুবই গুরুত্বপূর্ণ, ইম্পর্টেন্ট। এ প্লাস এ ইন্টু বি সমান সমান এ মনে রাখবে, এবং এ ডাবল বার সমান সমান এ,
অর্থাৎ ডাবল বারিয়ারে কাটা যায়। এবং বিভাজন উপপাদ্য ও ডি মর্গান উপপাদ্যগুলো মনে রাখবে, তাহলে তোমাদের ক্ষেত্রে সকল লজিক ফাংশনগুলো লজিক সরলীকরণ করা সহজ হয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এবার এই সূত্রগুলো প্রমাণ করব, অর্থাৎ কিভাবে যে আমরা দেখেছি যে এ প্লাস এ বার সমান সমান এ প্লাস বি বিভাজন উপপাদ্য এবং অন্যান্য উপপাদ্যগুলো হয়, এর প্রমাণটা আমি তোমাদেরকে এখন দেখাবো। তাহলে শুরুতেই আসি উদাহরণ 1, অর্থাৎ প্রমাণ করো যে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি। অর্থাৎ একটু আগে আমরা যে উপপাদ্য দেখেছি এই উপপাদ্যটা আমরা এখন প্রমাণ করব যে কিভাবে এ প্লাস এ বার বি সমান এ প্লাস বি হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখানে দুইটি অংশ রয়েছে, একটি আমার লেফট হ্যান্ড সাইড আর একটি রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে অর্থাৎ বাম পক্ষ থেকে শুরু করলাম। তাহলে আমার বাম পক্ষে রয়েছে এ প্লাস এ বার বি। আমরা মৌলিক উপপাদ্যের সমূহ শিখেছি, অনেক মৌলিক উপপাদ্য, অর্থাৎ এ প্লাস এ নট, এ প্লাস 1, এ ইন্টু 1, এ ইন্টু 0, অর্থাৎ এই প্রমাণ করার ক্ষেত্রে আমার সেই মৌলিক উপপাদ্য সমূহ কাজে লাগাতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি যেহেতু আমাকে প্রমাণ করতে হবে এ প্লাস বি, তাহলে আমি একটু চিন্তা করতে হবে কিভাবে বা কি নিলে প্রমাণ করা যায় লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড। তাহলে আমি একটু ধরে নিলাম এখানে সমান সমান এ ইন্টু 1 প্লাস এবার বি যা আছে তাই। অর্থাৎ আমি এ ইন্টু 1-এর মানে কি, তোমাদেরকে আমি মৌলিক উপপাদ্য শিখিয়েছি এ ইন্টু 1 সমান সমান এ। অর্থাৎ আমি যে এখানে 1 ধরেছি, আমার রেজাল্টটা কিন্তু এই রয়ে গেছে, অতএব আমি 1 ধরতেই পারি আমার প্রয়োজন অনুযায়ী। এখন দেখো তোমরা, এখানে এটাকে আলাদা করে নিলাম, আমার 1 প্লাস বি এর রেখে দিলাম এবং 1-এর সাথে 1 প্লাস বি ধরলাম। কারণ আমি মৌলিক উপপাদ্য শিখেছি যে এর সাথে কোনো রাশির সাথে 1 যখন যোগ হয় তখন রেজাল্ট 1ই পাওয়া যায়। এর মানে আমি যে এখানে বি সি যাই ধরি, আমার রেজাল্ট কিন্তু এই 1ই রয়ে গেল, আর 1 রয়ে গেল মানে এ রয়ে গেল। অর্থাৎ এভাবে আমি প্রমাণের জন্য আমি ধরে নিলাম 1 প্লাস বি। 1 প্লাস বি সমান সমান কি লেখা যায়, এই 1। আবার এই 1 এ ইন্টু 1 সমান সমান কি, এই এ। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো, অর্থাৎ আমি এখানে গুণ করে নিলাম এ ইন্টু 1 সমান সমান, যেহেতু এই যে ইন্টু 1 সমান সমান এ। আবার এখানে ফিরে আসলাম, কিন্তু এখানে এ এই প্লাসের প্লাস এ প্লাস বি, অর্থাৎ এ ইন্টু বি হয়ে গেল প্লাস এবার বি, অর্থাৎ এটাকে আমি সাথে সাথে করে টেনে আনছি শুধু। আবার দেখো এ ইন্টু 1 সমান সমান এ, এই প্লাসের প্লাস এ এবং বি গুণ হলো এ বি, এই প্লাসের প্লাস এবার বি। প্রিয় শিক্ষার্থীরা, এবার দেখো সমান সমান এই এর এ প্লাসের প্লাস, এখানে রয়েছে এ বি প্লাস এবার বি। অতএব আমি এখানে বি রয়েছে, এখানে বি রয়েছে, অতএব আমি একটা বি কমন নিতে পারি দুইটা বি থেকে। তাহলে আমি এখানে নিলাম বি। যখন আমি বি নিলাম, আমার রয়ে গেল এ প্লাসের প্লাস এ বার, অর্থাৎ আমার দাঁড়ালো এ প্লাস বি ইন্টু এ প্লাস এ বার। প্রিয় শিক্ষার্থীরা, মৌলিক উপপাদ্যের সময় আমরা শিখেছি, বলো তো কি শিখেছিলাম, এ প্লাস এ বার সমান কি হয়, 1। তাহলে আমি লিখতে পারি সমান সমান এ প্লাস বি ইন্টু 1, অর্থাৎ এ প্লাস এ বার সমান সমান 1। বি এর এ রয়ে গেল প্লাসের প্লাস বি এর বি, আর এ প্লাস এ বার সমান সমান 1। প্রিয় শিক্ষার্থীরা, বি ইন্টু 1 সমান সমান কি, অর্থাৎ এ ইন্টু 1 সমান সমান কি ছিল, এ ছিল। অতএব বি ইন্টু 1 সমান সমান কি, বি। অতএব লেখা যায়
এ প্লাস বি, অর্থাৎ বি ইন্টু ওয়ান সমান সমান এ লিখেছি প্লাস বি এর প্লাসের প্লাস বি এর বি, অর্থাৎ বি ইন্টু বি সমান সমান বি। এবার খেয়াল করে দেখো আমার ডান পক্ষ চলে এসেছে, অতএব আমি বলতে পারি এ প্লাস এ বি সমান এ প্লাস বি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ সহকারে এই উদাহরণ এবং প্রমাণগুলো একটু দেখবে, কারণ বিভিন্ন সময় পরীক্ষায় তোমাদের এই প্রমাণগুলো চলে আসে। তখন এই প্রমাণগুলো খুবই সহজ, শুধুমাত্র যদি একটু শিখে নাও তাহলেই তোমাদের মনে থাকবে। এবার আমরা আরেকটি প্রমাণ দেখব, অর্থাৎ উদাহরণ 2 দেখব। উদাহরণ 2, প্রমাণ করো যে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান সমান এ প্লাস বি ইন্টু সি। অর্থাৎ এই উপপাদ্যটি আমি এর আগে দেখেছি, এবার আমরা প্রমাণ করব কিভাবে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান সমান এ প্লাস বিসি হয়। তো এখানে দুটি পক্ষ রয়েছে, লেফট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে ধরলাম বাম পক্ষ। তাহলে বাম পক্ষ কি আছে? এ প্লাস বি সমান এ ইন্টু এ প্লাস সি। খুবই সহজ, একটু মনোযোগ দিয়ে তোমরা দেখো। এখানে সমান সমান আমি লিখতে পারি না, এই এ এবং অর্থাৎ এটা এবং এটাকে আমি গুণ করে এটা পেয়েছি। কিভাবে দেখো, এ সাথে গুণ হচ্ছে এ, অতএব লেখা যায় না এ ইন্টু এ, এর সাথে গুণ হচ্ছে সি, অতএব লেখা যায় না প্লাসের প্লাস, এই প্লাসের প্লাস এ ইন্টু সি। আচ্ছা, এরপর আমি বি এর সাথে দুইটাকে গুণ করব, কি হয় এ বি, বি আর এ গুণ করলে কি হয় এ বি। এই প্লাসের প্লাস বির সাথে সি গুণ করলাম বি সি। প্রিয় শিক্ষার্থীরা, আবার একটু দেখো, আমি প্রথমে এই টোটাল অর্থাৎ এই এর সাথে এই দুইটাকে গুণ করেছি, কি এ এ সি। ঠিক বির সাথে আবার এই দুইটাকে গুণ করেছি, কি এ বি বি সি। আশা করি তোমাদের বুঝতে কষ্ট হয়নি। তাহলে মৌলিক উপপাদ্যে আমরা শিখেছিলাম এ ইন্টু এ, বলো তো কি হয়? তাহলে বলা যায় না এ ইন্টু এ সমান সমান এ, তাহলে প্লাসে প্লাস এ সি প্লাস এ বি প্লাস বিসি। অর্থাৎ উপরে যা ছিল তাই আমার রয়ে গেছে, শুধু এখানে এ ইন্টু এ সমান সমান এ বসিয়েছি সমান সমান। এখানে দেখো, আমি এখানে এ আছে, এখানে এ আছে, অতএব আমি এখানে এ কমান নিতে পারি। এ যদি আমি কমান নেই, থাকে কি আমার 1 প্লাসের প্লাস এ গেল, রয়েছে সি। তাহলে আমার দাঁড়ালো কি 1 প্লাস সি, আর এই প্লাসের প্লাস এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি। অর্থাৎ যা ছিল আমার তাই রয়ে গেছে, শুধু এখানে আমি এ কমান নেওয়ার কারণে 1 প্লাস সি রয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা মৌলিক উপপাদ্যে দেখেছি 1 প্লাস সি সমান সমান কি হয়, অর্থাৎ এ প্লাস 1 সমান সমান কি 1। অতএব 1 প্লাস সি সমান সমান কি, অবশ্যই 1। অতএব বলা যায় যে এই 1 প্লাস সি সমান সমান কি দাঁড়ালো 1, এর এ 1 প্লাস সি সমান সমান 1 প্লাস এখানে এ ইন্টু বি প্লাস বি ইন্টু সি, যা ছিল তাই রয়ে গেছে। এবার প্রিয় শিক্ষার্থীরা, এ ইন্টু 1 সমান সমান কি লেখা যায়, এ লেখা যায়। তাহলে এ ইন্টু 1 সমান সমান এ, আর এখানে যা ছিল ঠিক তাই রয়ে গেছে। এবার দেখো, আমরা এবার আবার এ কমান নিতে পারি, কারণ যেহেতু এ এখানেও আছে, এখানে আছে, এখানেও আছে, তাহলে এ কমান নিলাম। তাহলে আমার কি থাকবে 1 প্লাস বি প্লাস বিসি, আগে যা ছিল তাই রয়ে গেছে। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এখানে 1 প্লাস সি কী হয়েছিল 1, অতএব এখানে 1 প্লাস বি মৌলিক উপাদান অনুযায়ী কী হবে 1। তাহলে লেখা যায় না এ সমান সমান এ ইন্টু 1 প্লাস এই বিসি। এই যে 1 প্লাস বি সমান কি আসছে 1, আর এর এ এই বিসির বিসি। প্রিয় শিক্ষার্থীরা, এ ইন্টু 1 সমান কি হয় এ,
প্লাস বিসি। তাহলে দেখো এবার বাম পক্ষ থেকে আমি শুরু করেছিলাম, ডান পক্ষ রেজাল্ট চলে আসছে কিনা, এখানে কি আছে আমরা এবার দেখি, অর্থাৎ এ প্লাস বিসি, এ প্লাস বিসি। অতএব এ প্লাস বি ইন্টু এ প্লাস সি সমান এ প্লাস বিসি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এটা বড় হলেও, অর্থাৎ এটা আরও একটু ছোট করেও করা যেত, কিন্তু তোমাদের বোঝানোর জন্য আমি একটু ভেঙে ভেঙে করেছি। দেখো তোমরা যদি নাও বুঝো তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, যাতে আমি তোমাদের অ্যান্সার দিতে পারি। এবার আমরা উদাহরণ 3 একটু দেখব। দেখো এখানে প্রমাণ করো যে এ ইন্টু এ প্লাস বি সমান এ ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা বাম পক্ষ ধরে নিলাম, অর্থাৎ এখানে রয়েছে এ ইন্টু এ নট প্লাস বি সমান সমান এ ইন্টু বি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ধরে নিলাম বাম পক্ষ। বাম পক্ষ আমার কি রয়েছে, এ ইন্টু এ নট প্লাস বি। আমি এখানে লিখতে পারি এ ইন্টু এ নট প্লাস এ বি, অর্থাৎ এই একে আমি এর সাথে, যেহেতু পুরো এটার সাথে এ গুণ রয়েছে, অতএব এ যদি এর সাথে গুণ হয় তাহলে কি হয়, এ ইন্টু এ নট, এই প্লাসের প্লাস এ বি। তাহলে আমার কি দাঁড়ালো, এ ইন্টু এ নট প্লাস এ বি। প্রিয় শিক্ষার্থীরা, এ ইন্টু এ নট সমান সমান কী হয় বলো তো, অর্থাৎ এ ইন্টু এ নট সমান সমান 1 মৌলিক উপপাদ্যে আমরা শিখেছি। অতএব আমরা লিখতে পারি যে এ ইন্টু এ নট সমান সমান 0। তাহলে এ ইন্টু এ নট সমান সমান 0 প্লাস এ বি। অতএব আমার যে আমি মৌলিক উপপাদ্যটা তোমাদের পাশে একটু দেখিয়ে দিয়েছি, যেহেতু এখানে মিস্টেক হয়েছিল, এ ইন্টু এ নট সমান সমান 0। অতএব এখানে কি এ ইন্টু এ নট রয়েছে, অতএব এর পরিবর্তে 0 লেখা যায়, এই প্লাসে প্লাস এ বি। অতএব আমার রেজাল্ট দাঁড়ালো কি এ বি। এটা কোন পক্ষ, ডান পক্ষ। অর্থাৎ এখানে প্রথমে আমার ছিল এ ইন্টু এ নট প্লাস বি সমান সমান এ ইন্টু বি। তাহলে দেখা যায় আমি বাম পক্ষ দিয়ে শুরু করেছিলাম, কিন্তু আমার ডান পক্ষর রেজাল্টটা এ বি চলে এসেছে। অতএব প্রিয় শিক্ষার্থীরা, এখানে বলা যায় এ ইন্টু এ প্লাস বি সমান এ ইন্টু বি প্রমাণিত। প্রিয় শিক্ষার্থীরা, ঠিক এভাবে তোমাদেরকে আমি 3টি উদাহরণ দেখালাম। এভাবে সকল লজিক ফাংশন সমূহ, সকল উপপাদ্য সমূহ প্রমাণ করা যায়। তোমরা একটু খেয়াল করলেই, একটু চেষ্টা করলে তোমরা সবগুলো পারবে, তবে তোমাদেরকে একটু চর্চা করতে হবে। তাহলে আমি আজকে বুলিয়ান অ্যালজেব্রার 2য় ক্লাস শেষ করলাম। তোমাদের সকলকে ধন্যবাদ, এবং বুলিয়ান অ্যালজেব্রার উপর আমি তোমাদেরকে আরও কয়েকটি ক্লাস নেব ধারাবাহিকভাবে। তোমরা অবশ্যই ক্লাসগুলো ভালোভাবে শিখবে এবং দেখবে, বাসায় থাকবে, আমাদের সকলের জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।